السلام عليكم ورحمة الله وبركاته والحمد لله رب العالمين نحمده ونصلي على رسوله الكريم أما بعد الحمد لله সংক্ষিপ্ত আলোচনায় এখন আমরা জানব রমজান কি। প্রিয় ভাই বোন বন্ধু, রমজান মাস অন্যান্য মাসের মতো সাধারণ মাস নয়, বরং রমজান মাস পবিত্র কুরআন নাজিলের মাস, সংযম আত্মশুদ্ধি তাকওয়া অর্জনের মাস, রহমত মাগফিরাত ও নাজাত মাস, মাহে রমজান মাস সমাগত আহলান ওয়া সাহলান। হে মাহে রমজান, প্রিয় ভাই বোন বন্ধু, রমজান মাস শুরু হলো হিজরি সালের নবম মাস। ইসলামের 5টি স্তম্ভের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ সাওম রোজা এ মাসেই ফরজ করা হয়েছে। পবিত্র কুরআন সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করো। পবিত্র কুরআন সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ বলেন, রমজান মাস যাতে নাজিল করা হয়েছে কুরআন, যা মানুষের জন্য হিদায়াত। মোট কথা, রমজান শুধু ক্ষুধা তৃষার মাস নয়, এটি তাকওয়া অর্জনের মাস, এটি কোরআনের সাথে সম্পর্ক গড়ার মাস, এটি আত্মশুদ্ধির মাস। রমজান অর্থ জ্বালানো, পুড়িয়ে দেওয়া, ভৎস করে দেওয়া। কেউ যদি সঠিক নিয়তে সঠিক নিয়মে রোজা রাখে, তাহলে গুনাহগুলো অতীতের সকল গুনাহ জানিয়ে দিবে, পুড়িয়ে দিবে, ভস্ম করে দিবে এই মাহে রমজানের রোজা। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানে রোজা রাখে, তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সহিহ বুখারী। হে আল্লাহ, আমাদের ঈমান ও হিদায়াত বৃদ্ধি করু। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বিল আলামিন।